যেই ফেরাউন অত্যাচার করেছিল, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, এই ফেরাউন তাকে দল বল সহ ওই জায়গায় মেরেছে, ঠিক কিনা? ফেরাউন মনে করেছে কত সুন্দর রাস্তা, এটা আমাদের জন্য, যাইতে চায় নাই। ফেরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া। জিবরিল আলাইহিস সালাম একটা মেয়ে ঘোড়া নিয়ে তার সামনে দিয়ে দৌড় দিলেন। ফেরাউনের ঘোড়াও মেয়ে ঘোড়া দেখে দৌড় দিলেন পিছনে পিছনে। ফেরাউনের ঘোড়া যখন দৌড়াইলো, তার পিছনে সবাই পিছনে পিছনে দৌড়ালো। মাঝখান দিয়ে যাওয়ার পরে ফেরাউনকে আল্লাহ তাআলা উভয় পাশের পানিগুলা ছাপিয়ে মেরে ফেললেন। সুবহানাল্লাহ। একটা শিক্ষা নেন, ফেরাউন তাড়াচ্ছিল কাকে? মূসা আলাইহিস সালামকে, চিরস্থায়ী শান্তিভাবে বসবাস করার জন্য, চিরস্থায়ী ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য। অথচ সে চিরস্থায়ী ক্ষমতা টিকিয়ে রাখার আগ মুহূর্তে তাকে এমন ভাবে দুনিয়ার থেকে ধূলিসাৎ করলেন, একটা নিদর্শন করে দিলেন। যে মুহূর্তে তার ক্ষমতা চলে যাচ্ছে, তার আশেপাশে যত বিএসএফ, এসএসএফ, এনএসআই, তার বাহিনী সবাই ছিল কিনা? ছিল, বাঁচাইতে পারে নাই, কারণ তারা বডিগার্ড, রুহের গার্ড নয়। আমাদের দেশেও সেই রকম কেউ আছে না? নাই। সারা জীবন বলে 41 সাল আমরা থাকবো, যেই দিন চলে যাচ্ছে সেই দিনও তার সঙ্গে যত বাহিনী আছে সবাই ছিল, রাখতে পারে নাই। নিদর্শন নিতে হবে, শিক্ষা নিতে হবে আমাদেরকে। যেইভাবে ফেরাউনকে মেরেছে, তার যত বাহিনী ছিল সবার সামনে, ঠিক আমাদের ফেরাউন যে ছিল তাকেও মেরেছে তার সব বাহিনীর সামনে। 45 মিনিটেরও সুযোগ পাই নাই কথা বলার। বলছে একটু করে যদি আপনি বিলম্ব করেন, জান নিয়ে যাইতে পারবেন না। স্বৈরাচারের পতন হোঁচটকে হয়, ফুয়ার মতো আসার হাওদিল্লা। শিক্ষা নিতে হবে। বলতে চাচ্ছিলাম, যত বড়ই মুসিবতে পড়েন না কেন, একমাত্র আল্লাহর উপরে যদি ভরসা করেন, ওই আল্লাহ আপনাকে রক্ষা করার জন্যই বসে আছেন। আপনি আল্লাহর দিকে না গিয়ে দুনিয়ার দিকে তাকিয়ে আছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী, আপনার কাছে যদি কোনো সায়েলরা আসে, তাকে আপনি তাড়িয়ে দিয়েন না, তাকে বিদায় করে দিয়েন না কিছু না দিয়ে। আপনি এই আয়াতটা আল্লাহকে বলে আবদার করতে পারেন, ওগো রব, আপনি না নিজেই শিক্ষা দিলেন আপনার নবীকে, কোনো সায়েল যদি আপনার কাছে আসে তাকে খালি হাতে বিদায় না দিতে। আমি তো আপনার কাছে চাচ্ছি, যার কাছে সব কিছু আছে, আপনার আমি ছাড়া আরো অনেক বান্দা আছেন, কিন্তু আমার কাছে আপনি রব ছাড়া আর কোনো রব নাই। আপনি একজনই রব, আমি যতই চাইবো আপনার কাছে চাইবো। আপনি নিজেই বলেছেন, কোনো সায়েল যদি আপনার কাছে আসে তাকে খালি হাতে ফেরত না দিতে। আমি আপনার কাছে চাচ্ছি, আপনি কিভাবে আমাকে খালি হাতে ফেরত দিবেন? বর্ষাটা ইব্রাহিম আলাইহিস সালামের মতন করে নেবেন, আস্থাটা ইব্রাহিম আলাইহিস সালামের কত মতন করে রাখবেন। যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সাগর পাড়ি দেওয়ার সুযোগ করে দিলেন, যেই রব ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন এর মধ্যে বাঁচিয়ে রাখলেন, সেই রব আপনাকে অবশ্যই বাঁচাইতে পারে কি পারে না? সেজন্য আস্থা রাখবো আল্লাহর উপরে, তারপরেও সুদের সঙ্গে জড়িত হব না ইনশাআল্লাহ। আমার আয়াত সেদিকে নয়, এটা জুমলায় মুতারিদা এসে গেছে, বলে ফেললাম, লাভ হবে না, এটা বিষয়ের উপরে ছিল না। আমি একটা আয়াত, একটা সূরা তিলাওয়াত করেছি, ওই সূরাকে সামনে রেখে কয়েকটি কথা বলবো হুজুর আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। যে সূরাটা তিলাওয়াত করেছি ওই সূরাটার নাম হচ্ছে নসর। কোন সূরা? নসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। কি? সাহায্য। কুরআনুল কারীমের সবচেয়ে ছোট ছোট 3টি সূরা আছে, আসর, নসর, কাউসার। কয়টি? 3 আয়াত বিশিষ্ট। তার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা নসর। এই সূরা অবতীর্ণ হওয়ার 81 কিংবা 83 দিন পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এই সূরাটা হচ্ছে সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা, পরিপূর্ণ
প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা ফাতিহা। সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসেবে নাজিল হয়েছিল ফাতিহা। সব শেষে পূর্ণাঙ্গ নাজিল হয়েছিল সূরা আন-নাসর। এরপরে কিছু বিচ্ছিন্ন আয়াতের অংশ অবতীর্ণ হয়েছিল, পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিয়েছেন। এই সূরা যখন অবতীর্ণ হয়েছে সব সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে খুবই বেশি। কিন্তু একজন সাহাবী কান্না করতেছে। কোন সাহাবী? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকাল অনুসারী। দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করেছিল যা কিছু সবই। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। সবাই আনন্দিত হয়েছে। তিনি কান্না করে জিজ্ঞেস করলেন, ইয়া আবা বকর, সবাই তো খুবই খুশি হয়েছে, আপনি কান্না করছেন কেন? বলছে, আমি যেই বিষয়টা বুঝেছি এই বিষয়টা যদি তোমরাও বুঝতে, তোমরাও কান্না না করে কখনো খুশি হতে পারতে না। কি বুঝেছেন আপনি? বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি মহান সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীন হক ইসলাম নিয়ে, কিতাব এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। পৃথিবীর যত মতবাদ আছে সব মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। কাফের মুশরিকরা যত অপছন্দ করুক না কেন, আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। পৃথিবীর যত মতবাদ আছে সব মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কত সুন্দর মেসেজ দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ইযা, যখন জাআ আসবে, নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। সাহায্য আর বিজয় একসঙ্গে আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়া রাআইতান নাস, আপনি দেখতে পাবেন মানুষকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে চলে আসতেছে। বিজয়ের সুসংবাদ দিয়েছে, ইসলামের বিজয়ের সুসংবাদ দিয়েছে। মক্কা বিজয়ের পরে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মক্কা যখন বিজয় হয়েছে, মানুষ বিনা যুদ্ধে, ভেদাভেদ না করে সবাই দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসতেছে। সবাই দেখতেছে, সবাই খুবই আনন্দিত, খুশি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সেটা দেখতে পেলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এটাই বলছেন, ও নবী, আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় যখন আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের সুচিতল ছায়াতলে চলে আসবে। ফাসাব্বিহ, তখন আপনি তাসবিহ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাসবিহ, বিহামদি, যে রব বিজয় দিয়েছেন, যে রব সাহায্য করেছেন, ওই রবের প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন। ওয়াস্তাগফির, এবং ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। কোন মুহূর্তে চলে যেতে হয় কেউ জানে না, সেই জন্য ইস্তেগফার এর উপরে জিহ্বাকে কি রাখতে হবে? সচ্ছল রাখতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা হচ্ছে তওবা কবুলকারী, গ্রহণকারী। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সরল অনুবাদ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন এই সূরা অবতীর্ণ হওয়া মানে আল্লাহ রাসূলের মিশন শেষ হয়ে যাওয়া, আল্লাহ রাসূলের মিশন সাকসেস হয়ে যাওয়া।
আল্লাহর রাসূলকে পৃথিবীর যত মতবাদ আছে এই মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়েছেন। সুতরাং পৃথিবীতে এর আগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, যত নবী এবং রাসূলরা এসেছেন, সব রাসূল এবং নবীরা দুনিয়া থেকে চলে গেছে, কেউ চিরস্থায়ী থাকে নাই। সুতরাং আল্লাহর রাসূলকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্য যখন সফল হয়ে গেছে, সব মতবাদের উপরে ইসলাম যখন প্রতিষ্ঠা লাভ করেছে, আর আল্লাহর রাসূলকে দুনিয়ায় বেশি দিন রাখবে না। সেই ব্যথায় আবু বকর কান্না শুরু করে দিয়েছেন। সবাই এই ব্যাখ্যা শুনে অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা বিজয় দেখলে বেশি খুশিতে আত্মহারা হয়ে যায়। আল্লাহ বিজয় কিভাবে উদযাপন করবেন সেটা এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি বিজয় অর্জন করতে পারে না। আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ, এই যে আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবস। কাদের থেকে আমরা বিজয় অর্জন করেছি? পাকিস্তানিদের থেকে আমরা বিজয় অর্জন করেছিলাম। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশে অস্ত্র শস্ত্র রেখে আত্মসমর্পণ করেছিল। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে তাদের ভয় ধরিয়ে দিয়েছে। তারা বলছে আর আমরা নির্বিচারে মানুষ মারব না। একটা বিষয় এখানে লুকায়িত আছে, সেটা আপনারা জানেন কিনা জানি না। যুদ্ধ যখন হয়েছিল তখন যখন মানুষ, পাকিস্তানের একজন মানুষ দেখতো, জিজ্ঞেস করতো, এই তুমি কে? তখন সে বলছিল আমি মুসলিম, কালেমা পড়। ইতিহাস জানেন না? তখন সে বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অথচ সে ছিল হিন্দু। তখন পাকিস্তানিরা বলতো এটা তো মুসিবতের দোয়া। বলছে আমি কি কম মুসিবত আছে নাকি? এর চাইতে বড় মুসিবত আর তো কিছুই হতে পারে না। তারা কালেমাকেও পড়তে বললেন, অথচ বাঙালি আর পাকিস্তানি ইংরেজরা চলে যাওয়ার সময় এইটা আর ওইটা একটা রাষ্ট্র হিসেবে দিয়ে চলে গেছেন। কারণটা কি? ওইখানেও মুসলিম, এখানেও মুসলিম। ভাষার তফাৎ থাকতে পারে, ভাষা দুই রকম, আমাদের বাংলা, তাদের উর্দু। জাতিগত হিসেবে আমরা মুসলিম, সেজন্য আমাদেরকে একটা রাষ্ট্র, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা। ভারতের সবাই হিন্দু, তাদেরকে হিন্দুস্তানটা ঘেরাও করে দিয়ে চলে গেছে। পাকিস্তানিরা যখন আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, তারা মনে করেছিল যুদ্ধটা বাঙালি মুসলিমদের সঙ্গে হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে ভারতের হিন্দুদের সঙ্গে। ওই হিন্দুরা ভাই ভাই থেকে আলাদা করে দুই ভাগ করে এই দেশটা লুটে পুড়ে খাওয়ার পায়তারা করেছিল, ঠিক কিনা? যেটা আমরা 53 বছর ধরে দেখেছি। সেজন্য তারা মনে করেছিল আমাদের যুদ্ধ হচ্ছে ভারতের হিন্দুদের সঙ্গে, মুসলিমদের সঙ্গে নয়। সেজন্য তারা আসলেই ধরলেই বলতো তুমি কি মুসলিম নাকি হিন্দু? তখন সে বলতো আমি মুসলিম। নাইলে কি মুসলিম নাকি হিন্দু জিজ্ঞেস করার প্রয়োজন ছিল? বাংলা কথাই বললেই ধরে নিতে পারতেন না? অথচ তারা হিন্দুদের সঙ্গে যুদ্ধ করেছে। তারা চিন্তা করলেন, অপারেশন সার্চ লাইট নামে একটা শব্দ আপনাদের সামনে জানা আছে। নির্বিচারে মানুষ মেরেছিল, তারা অনেক মানুষ মেরেছিল ওই রাত্রিতে। তারা চিন্তা করলেন সব মানুষরা মুসলিম মারা গেছে। ওই সময় তারা চিন্তা করলো এত মানুষ পৃথিবী থেকে বিদায় করে দিয়ে আমরা ওই রাষ্ট্র আর হাতে রাখতে চাই না। তারা দিয়ে চলে গেলেন। আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করে দিলেন, মুসলিমের রক্তের উপরে আমরা ওই দেশটা রাখতে চাই না, মুসলিমের রক্তের উপরে দাঁড়িয়ে। সেজন্য তারা চলে গেছেন। অথচ ওই সময়ে যত মানুষ, তাদের বাহিনী ছিল প্রায় 83,000 কিংবা 95,000। তারা যদি শুধু মার্চ করেও যাইতো, বাঙালিরা লক্ষ লক্ষ মানুষ মারা যাইত। এখন ওই পাকিস্তানের কাছে ভারতেরা ভয় পাই না? অথচ তারা আমাদেরকে দিয়ে গেছে। আমরা নিজের যোগ্যতা বলে অর্জন করতে পারি নাই। সাহায্য করেছিল কে? আল্লাহ। এই বিজয় দান করেছেন আল্লাহ। অথচ এই বিজয় দিবসটা আমরা উদযাপন করি নাচ গান ইত্যাদি দিয়ে। আছে না নাই? আমাদেরকে এইভাবে উদযাপন করাই ছিল। এক নেতার এক দেশ বানাই ফেলেছিল। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আমরা শুনতাম এই বিজয় দিবস আসলে একজনের বাণী। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের শুনতে হয় নাই। দেশ কি স্বাধীন শুধু একজনেই করেছিল
তার যেই অবদানটা ছিল আল্লাহ তার জন্য জাযায়ে খায়ের দান করুক, আমিন বলেন। যার প্রাপ্য আল্লাহ তাআলা তাকে দিক, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, তাকে আল্লাহ জান্নাত দিলে আমাদের কোনো ক্ষতি নাই। তার অবদান আছে, আমরা অস্বীকার করি না, আমরা অকৃতজ্ঞ নয়। তবে আল্লাহ আমাদেরকে যে বিজয় দিয়েছে, এই বিজয়টা আমরা কিভাবে উদযাপন করব, এই বিজয়টা অর্জন করতে গিয়ে আমাদের প্রচেষ্টা কতটুকু ছিল। দেশের সব মানুষেরা জান মাল উজাড় করে দিয়ে, যার সামর্থ্য যতটুকু আছে সবটুকু দিয়ে চেষ্টা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার প্রচেষ্টা যখন শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। বান্দার প্রচেষ্টা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বিজয় দেন না। আমরা চেষ্টা করেছিলাম 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে নিয়ে 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত চেষ্টা করেছিলাম। সুদীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে বাঙালিদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বাধীন ভূখণ্ড দেশ ঠাঁই দিয়েছেন। এই দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কত সুন্দর স্বাধীনতার শান্তি তারাই বুঝে যারা পরাধীন আছে। আজকে আমরা স্বাধীন হয়েছি, মন খুলে কথা বলতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। এমন একটা সময় গেছে, হুজুররা কথা বলেছে, রাস্তায় গিয়ে গাড়ি আটকাইছে, হুজুর এইরকম কথা কেন বললেন, ক্ষমতায় আমরাই আছি বলেছিল কিনা। তবে এখন আমাদের কথা বলতে আর ভয় নাই, কারণ কি, আমরা স্বাধীন হয়েছি, স্বৈরাচার পালাইছি। যদি আবার কেউ সামনে এইরকম করার পায়তারা করে, তাদেরও এই একই পরিণতি হবে। তাদেরকেও সতর্ক করতে চাই, তোমরাও সোজা হয়ে যাও। কেউ অন্যায় করার পায়তারা করলে, স্বৈরাচার গেছে যে পথে, তারাও যাবে সেই পথে। অন্যায় যারা করবে, অন্যায়ের উপরে বেশি দিন টিকে থাকতে পারে নাই। পৃথিবীর যত স্বৈরাচার ছিল, এরশাদ বলেন, আরব পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরাচারীরা হুচটকে পড়ে ক্ষমতার থেকে চলে গেছে। আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে যদি ক্ষমতা পাই, এই ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না, সৎ ব্যবহার করতে হবে। যদি অপব্যবহার করি, তাদের কথাটা আমাদের মনে রাখতে হবে। তারা তো দেশে থাকার সুযোগও পায় না, আপনি দুনিয়াতেও থাকার সুযোগ পাবেন না। হবে কিনা? ফেরাউন দুনিয়াতে থাকতে পেরেছে? স্বৈরাচারী ছিল। নমরুদ থাকতে পেরেছে? পারে নাই। সেজন্য সকল ক্ষমতার উচ্চ কে? ক্ষমতার মালিক কে? অথচ আমরা ক্ষমতার মালিক বলি জনগণকে। এটা কার মতবাদ? আব্রাহাম লিঙ্কনের মতবাদ, গণতন্ত্র। তাদের আকীদা সব ক্ষমতার মালিক জনগণ। কারণ কি, জনগণ আমাদেরকে নির্বাচনে ভোট দিয়ে ক্ষমতায় বসায়। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুল, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার অধিকারী একছত্র আল্লাহর। তিনি যাকে মন চায় তাকে ক্ষমতা দেন, যাকে মন চায় ক্ষমতা কেড়ে নেন, যাকে মন চায় ক্ষমতা দিয়ে সম্মানিত করে, যাকে মন চায় ক্ষমতা দিয়ে অপমানিত করে। আপনাদের চোখের সামনে নিদর্শন আছে না নাই? আমাদেরকে সতর্ক হতে হবে। ক্ষমতার মালিক আল্লাহ, এই ক্ষমতা পেয়ে স্বৈরাচার হওয়া যাবে না। আল্লাহ বলছেন, যাদেরকে আমরা ক্ষমতায় বসাবো তাদের রুলস আছে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ সেটাও দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাদেরকে ক্ষমতার মালিক বানিয়ে দেওয়া হবে, তাদের প্রথম মিশন এবং ভিশন হবে 4টি। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, সমাজের সবাই যেন নামাজি হয় সেই উদ্যোগটাই নেবে। এরপরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, সৎ কাজের নির্দেশ দিবে,
অন্যায়ের নিষেধ করবে। এই সিদ্ধান্ত কার? আমরা 53 বছর দেখেছি ক্ষমতার এপিক ওপিক হয়েছে, সবাই এসেছে, সবাই চলে গেছে, কেউ নামাজের তাগিদ দেয় নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি সমাজের অন্যায়, অশ্লীল, অনাচার, পাপাচার সব ফাহেশা কাজ থেকে বিরত রাখতে পারে। ঠিক কিনা? এই জন্য আমরা ক্ষমতা পেলে, আল্লাহর থেকে সাহায্য এবং বিজয় নিয়ে যদি আমরা ক্ষমতা পাই, এই ক্ষমতা কিভাবে ব্যবহার করব সেটাও আল্লাহর পক্ষ থেকে রুলস এবং রেগুলেশন দিয়ে দিয়েছেন। আর ক্ষমতা যে আমরা পেয়েছি আল্লাহর সাহায্যে, সেজন্য আল্লাহর গুণকীর্তন করব, তাসবিহ করব। তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মৌখিকভাবে সব সময় যে রব আপনাকে সাহায্য করেছেন, যে রব আপনাকে বিজয় দান করেছেন, এই রবের কৃতজ্ঞতা ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। এই সূরা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে জিকিরের উপরে জিকির করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সব সময় পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল এতই বেশি জিকির করতেন জিহ্বাটা একটুর জন্যও বিশ্রাম নিত না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অতটুকু বলবে, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের মধ্যে শক্তি সামর্থ্য যোগাই দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করবে তার জন্য। আমরা অথচ এই জিকির থেকে অনেক দূরে। এমনিতে শিখাই দিছে নাকি? জিকির করব আমরা শুধুমাত্র মাহফিলের মধ্যে নয়, শুধু মসজিদের মধ্যে নয়, যেখানে আপনি যান, অবসর সময় পান, মুখের মধ্যে জিকির রাখবেন। আল্লাহ রাসূল সব সময় জিকির করতেন। আপনারা একটা হাদিস সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত থেকে যখন বের হতেন, বাম পা দিয়ে নাকি ডান পা দিয়ে বের হতেন, প্রথমে একটি শব্দ বলতেন গুফরানাক। কোন শব্দ? গুফরানাক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা বলতেন। কি কারণে গুফরানাক বলতেন? মুহাদ্দিসিনে কেরামরা বলছেন আল্লাহ রাসূল সারাক্ষণ মুখের মধ্যে তাসবিহ তাহলিল নিয়ে থাকতেন। যতক্ষণ হাজতের মধ্যে বসেছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করতে পারে নাই। সেই জন্য ওইখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ক্ষমা চায়, গো রব, আমি যতক্ষণ হাজত সারাইছি ততক্ষণ পর্যন্ত তোমার জিকির আমার জবানে বন্ধ ছিল, এই জন্য তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আপনি আমি সেই নবীর উম্মত, অথচ আমরা মুখের মধ্যে জিকির নাই, গালি গালাজ অশ্লীল কথাবার্তা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি জিকির করবে তার শরীরের মধ্যে শক্তি সামর্থ্য দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ রাসূল খাবার খেতেন, পেটের 3 ভাগের 1 ভাগ খালি রাখতেন, 1 ভাগ পানি পান করতেন, আর 1 ভাগ তিনি খাবার খেতেন। তাইলে এত শক্তি তিনি পেতেন কোথায়? সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল বেশি বেশি জিকির করতেন। জিকির করার ফলে আল্লাহ রাসূলের শরীরে এমন শক্তি আল্লাহ তাআলা যোগাই দিতেন, জান্নাতি 40 যুবকের শক্তি আল্লাহ রাসূলের একাই থাকতো। সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের 40 জন যুবকের শাস্তি আল্লাহ রাসূলের একাই ছিল, বেশি জিকির করত। আপনারা একটি হাদিস সবাই জানেন, তাসবিহে ফাতিমি, চিনেন কিনা? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গেলেন, একটা গোলাম চাইলেন, বাদী চাইলেন, কর্মচারী চাইলেন। আল্লাহ রাসূল সেখানে ছিলেন না, বাড়িতে চলে আসলেন। আল্লাহ রাসূল যখন এসেছে, উম্মুল মুমিনিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এসেছিল। আল্লাহ রাসূল বাড়িতে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, কিসের জন্য গিয়েছিলা? বলছেন আমি গিয়েছি একটা গোলাম নিতে, আপনার কাছে যত গোলাম আছে এই গোলাম থেকে আমাকে একটা কর্মচারী দেন, আমার একা একা কাজ করতে কষ্ট হয়।